একদিন ক্লাসে এক ইউনিভার্সিটি স্যার এত বড় একটা জার নিয়ে এসছেন, এবং শুধু জার না, জারের সঙ্গে কিছু পাথর ছিল, নুড়ি পাথর ছিল, বালি ছিল, পানি ছিল। তো এত বড় একটা জার নিয়ে আসার পরে উনি প্রথমে সেই জারে বড় বড় পাথরগুলো উনি ওখানে রাখলেন, এবং সেই পাথরগুলো রাখার পরে স্টুডেন্টদেরকে উনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো তো, জারটা কি ফুলফিল হয়েছে, জারটা কি পূর্ণ হয়েছে? তখন স্টুডেন্টরা বললো, জি স্যার, জারটা একদম ফুলফিল হয়েছে, পূর্ণ হয়েছে। দেন আবার উনি সেই জারে বড় পাথরগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো সেই জারে ফেললেন, এবং তিনি স্টুডেন্টদেরকে আবার প্রশ্ন করলেন, জারটা কি ফুলফিল হয়েছে? তখন স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই রিপ্লাই করলো, জি স্যার, জারটা ফুলফিল হয়েছে। তারপর উনি কিছুক্ষণ পর আবার উনি অনেক কয়েকটা, প্রায় এক জার পরিমাণ বালু সেই কাঁচের জারে উনি ঢেলে দিলেন, এবং স্টুডেন্টদেরকে তিনি আবার প্রশ্ন করলেন, জারটা কি পূর্ণ হয়েছে? স্টুডেন্টরা তখন রিপ্লাই করলো, জি স্যার, জার পূর্ণ হয়েছে। তারপর উনি বলছেন যে, এখান থেকে তোমরা কি শিখলে? এবার চলো আমি সেই জারে এক মগ পানি ঢেলে দিই। সেই জারে উনি এক মগ পানি সত্যি সত্যি ঢেলে দিচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, উনি যে কাঁচের জারগুলো ওখানে ছিল, প্রথমে উনি বড় পাথর ঢেলেছেন, বড় পাথর দিয়ে সেই কাঁচের জারটাকে পূর্ণ করেছেন। বড় পাথর মানে হচ্ছে আমাদের জীবনের প্রায়োরিটি লিস্টে যেটা ফার্স্টে আছে সেটা, এবং সেখানে বড় পাথরগুলো এরকম হতে পারে, আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে সবার আগে হয়তো আপনার ফ্যামিলি আছে, সেটা থাকতে পারে। তারপরে উনি সেই জারটাকে নুড়ি পাথর দিয়েছেন। বড় পাথরগুলো দেওয়ার ফলে যে জায়গাগুলো একটু ফাঁকা ছিল সেই জায়গাগুলো নুড়ি পাথর নিয়ে নিয়েছিল। তার মানে উনি এটা বোঝাতে যাচ্ছেন, তোমার লাইফের সেকেন্ড প্রায়োরিটি, তোমার লাইফের সেকেন্ড প্রায়োরিটি হতে পারে তোমার কোনো একটা স্বপ্ন, কোনো একটা জব, কোনো একটা ড্রিম জব, কোনো একটা হবি যেটাকে তুমি পেশায় পরিণত করতে চাচ্ছ, সেটা। এবং থার্ড টাইম উনি যেটা করেছে, উনি সেই জারের মধ্যে অনেক অনেক এক জার পরিমাণ বালু উনি সেই জারে দিয়েছেন, এবং সেই বালুগুলো কি হয়েছিল, নুড়ি পাথর এবং বড় পাথরের মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল সেটার মধ্যে সেই বালিগুলো জায়গা করে নিয়েছিল। তো বালি বলতে উনি এটাই বোঝাচ্ছেন, আমরা জীবনে অনেক রকম অপ্রয়োজনীয় কাজ করি, অপ্রয়োজনীয় সময় নষ্ট করি। দেখা যায় হয়তো যেই বন্ধুর সঙ্গে আপনার প্রয়োজন নেই, আপনি সেখানে বসে আড্ডা দিচ্ছেন, কোনো একটা আনপ্রোডাক্টিভ কাজ করছেন। সেটাকে উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের লাইফটাকে যদি আমরা প্রথমেই বালু দিয়ে পরিপূর্ণ করে থাকি, ওই জারটাতে তো আমরা প্রথমেই বালু দিয়ে পরিপূর্ণ করতে পারতাম। কাঁচের জারটায় আমরা সবার শেষে পানি ঢালতে দেখি। তো এখানে পানির গুরুত্বটা কোথায়? সেই শিক্ষককে সেই একজন ছাত্র জিজ্ঞেস করেছিল যে এখানে পানির গুরুত্বটা কোথায়? পানির গুরুত্বটা হচ্ছে সেই জায়গাতেই যেখানে আপনি জীবনে এক কাপ চা কোনো প্রিয় মানুষের সঙ্গে বসে খেতে পারবেন, এবং সেই সময়টাকে আপনি উপভোগ করতে পারবেন। হোপস তো আপনাদের সবার এই ধরনের গল্পগুলো ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অফকোর্স কমেন্ট করবেন ইন্টারেস্টিং।